বুয়েট থেকে আইবিএতে কেন আসলাম? তো আজকেই সেগুলোর কারণগুলো নিয়ে কিছু কথা শেয়ার করব। ওকে? হয়তো আপনারা অনেকেই পারবেন রিলেট করতে। ১ম এ আসলাম হচ্ছে ট্যাগের কারণে। বুয়েট থেকে কমপ্লিট করলাম আন্ডার গ্র্যাজুয়েশন। এখন ট্যাগ দরকার। যদি আমি এমবিএ করতে চাই, দেশের সবচেয়ে বেস্ট প্লেস কোনটা? আইবিএ, অফকোর্স। সো আমি বুয়েট থেকে কমপ্লিট করলাম, যদি না যেতাম আইবিএতে, এটা বেমানান লাগে। ওকে? আপনাকে যে যাই বলুক না কেন, ট্যাগ ম্যাটারস এ লট। আমি এগ্রি করতেছি সবখান থেকেই ভালো করা যায়। কিন্তু এটা ভালো ভার্সিটির ট্যাগ আপনাকে আপনার জীবন যুদ্ধে অনেকখানি এগিয়ে রাখতে পারে। এটা আপনি অভিজ্ঞ কারোর কাছ থেকে শুনলে প্রমাণটা পেয়ে যাবেন। সো ফেসবুকের গিমিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। নেটওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট। আমার ক্লাসমেটরা কারা? আমার অ্যালামনাইরা কারা? আমার অ্যালামনিরা এখন কোথায় আছে? এই সবকিছু কিন্তু আমার ক্যারিয়ারে একটা বিশাল পরিমাণে ভ্যালু এড করতে পারে। এবং অবভিয়াসলি আমার ভার্সিটির নেটওয়ার্কিং যত স্ট্রং হবে, আমি সামনের লাইফে তত বেশি হেল্প পাবো। এটাও বড় একটা কারণ। আর আইবিএ চাইতে বেটার প্লেস কি হইতে পারে এই কারণে? সো দ্যাটস হোয়াই আইবিএ। থার্ড, ট্র্যাক চেঞ্জ। আপনি ট্র্যাক চেঞ্জ করতে চান। আমি ইঞ্জিনিয়ার। আমি চাচ্ছি যে আমি যদি টেকনিক্যাল দায়িত্বে না থাকি, যাতে আমার দায়িত্বগুলো আরো এনলার্জ হয়, আরো এক্সপ্যান্ড হয়। আমি একটু ম্যানেজমেন্ট সেক্টরের দিকেও চাচ্ছি যেতে। এটা করার জন্য কি একটা এমবিএ চাইতে বড় কোনো ডিগ্রি হইতে পারে? আই ডোন্ট থিংক সো। এই কারণে কিন্তু এটাও বড় একটা কারণ। ফোর্থ রিজন, ক্যারিয়ার গ্রোথ। আপনারা দেখবেন অনেকে এক্সিকিউটিভ এমবিএ করেন, চাকরির অভিজ্ঞতা নিয়ে। কেন করেন? চাকরি হয়ে যাওয়ার পরেও এমবিএ তাকে কেন করতে হয়? তাকে এমবিএ করতে হয় কারণ একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু একটা এমবিএ না হলে অনেক ক্ষেত্রেই আপনার প্রমোশনটা আটকে যেতে পারে। এখন আপনি কি এইটা টলারেট করতে পারবেন? একটা এমবিএ কারণে আপনার কলিগ আপনার সাথে এগিয়ে গেল? অবভিয়াসলি ইউ উইল ফিল ব্যাড। সো দ্যাটস ওয়াই একটা এমবিএ করলে কিন্তু আপনি অনেক অ্যাডভান্টেজ পাবেন। সবচেয়ে কথা ব্যাকআপ। আমি পার্সোনালি সিভিল সার্ভিস এক্সাম দিচ্ছি, রাইট? আর এখন দেশের যে ভলাটাইল কন্ডিশন, আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন নেক্সট। সো আমার একটা সেফ এক্সিট দরকার। কারণ একটা কিছুর উপর যদি থাকি ভরসা করে, হিতে হতে পারে বিপরীত। এ কারণে আমার একটা সেফ এক্সিট দরকার। এই কারণটাই কিন্তু আমি আইবিএর এমবিএটাকে একটা ব্যাকআপ হিসাবে রাখতেছি। সো এগুলোই ছিল আমার বুয়েট থেকে আইবিএ আসার কারণ। সো লেটস ক্র্যাক ইট উইথ মেরিটো।